সুনামগঞ্জে লুট হচ্ছে জাদুকাটা নদীর বালু। হুমকির মুখে নদীর দুপারের অন্তত 20টি গ্রাম। ঝুঁকিতে প্রকৃতি এবং জীবন বৈচিত্র্য। অভিযোগ, আন্দোলন, পাহারা কিংবা জেল জরিমানা করেও বন্ধ করা যাচ্ছে না বালু লুট, যার সাথে জড়িত ইজারাদারদের ছত্রছায়ায় একটি সিন্ডিকেট। সবুজ পাহাড়ে ঘেরা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেঁষা জাদুকাটা নদী, যার সৌন্দর্যে বিমোহিত হয়ে দূর দূরান্ত থেকে এখানে ভিড় করেন পর্যটকরা। সেই জাদুকাটার বুকেই এখন হরহামেশা শোনা যায় ইঞ্জিন চালিত ড্রেজারের গর্জন। দিনের আলো ফোটার আগেই এখানে শুরু হয় বালু উত্তোলন, চলে গভীর রাত অবধি। ফলে হুমকিতে শতবর্ষী শাহ আরিফিনের মাজার, অদ্বৈত মহাপ্রভুর আশ্রম, শিমুল বাগান, জাদুকাটা সহ নদীর দুই পাড়ের অন্তত 20টি গ্রাম, রাস্তাঘাট। চোখরাইয়া জায়গার মালিক বানাইছে, ফাটি আর ফাটি জায়গা কিনছে, কেনার পরে এই ফার ভাঙে নিতেছে। এই ফার ভাঙ যদি ভাঙে, এখন বিজেপি ক্যামের সমস্যা, আমাদের মাঠ থাকতো না, এখানে 21টা গ্রাম বিহীন হইব। এই গ্রামের যত মানুষ আছে সবাই আন্দোলন করিয়া মালদারে আমরা বিদা করে দিছি, কয়েকবারই বিদা হচ্ছি। এরা লাঠি বাহিনী লইয়া আমরা গরিব কাঙালরে এরা দৌড়াইয়া দেয়। এদিকে নদী পার কাটার বিষয়ে সিন্ডিকেটের উপর দায় চাপিয়ে প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদার। যদিও হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতারা বলছেন, ইজারাদারদের ছত্র ছায়ায় দিনের পর দিন নদীর পার কাটছে একটি সিন্ডিকেট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 200 ভলেন্টিয়ারই আমাদের নদীর পারে পারে দেওয়া আছে, আপনারা জানেন। এবং আমরা আজকে বাঁশকুটা কিনতেছি, আমরা জায়গা জায়গা সব বেড়া দিয়ে দিব, যেন কোনো পার কাটা না হয়। আমার চেয়ে অনেক বড় বড় রাঘব বল আছে, যারা আমার প্রতিবাদে এদের মানে কত বিক্ষত হয়েছে। না, আমি পার বিক্রির সাথে কোনো জড়িত না, আর পারে আমার কোনো জায়গাও নাই, কিন্তু খান্দার মধ্যে আমার জায়গা আছে, আমার বাড়ি আছে এখানে। জেলা প্রশাসন বলছে, বালু লুটে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিভাগীয় কমিশনার স্যারের কাছে অনুরোধ করেছি, উনি যেন আমাদের 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেন, যাতে আমরা আরো নিবিড়ভাবে এই তদারকি কার্যক্রমটা চালাতে পারি, যাতে পার্কটাকে রক্ষা করা যায়। জাদুকাটার স্বচ্ছ জলের সৌন্দর্য ও জীববৈচিত্র্য বাঁচাতে এখনই কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।